সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে গ্রামটিতে অবস্থান করছি সেটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া যে ইউনিয়ন রয়েছে, সেই ঝাউগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের দৃশ্য আপনাদের দেখাবো। গ্রাম বাংলার যে সত্যিকার দৃশ্যগুলো রয়েছে সেগুলো ধরা পড়ছে। আপনাদের একটা জিনিস দেখাই, এই গ্রামে এসে এটা আমার জীবনে দেখা প্রথম একটা জিনিস। এগুলো হচ্ছে তামাক পাতা। লাউয়ের মাচা, সরিষা তোলার পর সরিষা গাছগুলো এখানে শুকাতে দেওয়া হয়েছে। তো প্রতি বাড়িতেই কিন্তু এরকম তামাক পাতা রেখে দেওয়া হয়েছে রোদে শুকানোর জন্য। রাস্তার ধারে খুব সুন্দর একটি তেঁতুল গাছ। তো আমরা এই গ্রামে আরো কিছু দৃশ্য আপনাদের দেখাবো, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রতিটি বাড়ির সামনেই কিন্তু সেই ঐতিহ্যবাহী খড়ের গাদা। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ঝাউগড়া গ্রামটি। তো আমরা ঘুরে ঘুরে এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে মূলত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন বর্তমানে সরিষা ক্ষেত থেকে নিয়ে আসার পর এরকম করে শুকাতে দেওয়া হচ্ছে। আমার মা জননী গেলেন এই গ্রামে এসে আমি একটি জিনিস পেয়ে গেলাম, যেটা এর আগে আমার দেখা হয়নি। সেটি হচ্ছে তামাক পাতা। এগুলো কিন্তু তামাক পাতার গাছ। তো এক চাচা খেতে কাজ করছেন। চাচা, এগুলো তো তামাক পাতার গাছ, তাই না? আচ্ছা, এটা তাহলে এখন কাইটে কিভাবে কি করেন? এখন কাইটে কি করব, এই যে আমরিব না, হ্যাঁ, শুকাবো। হ্যাঁ, আমরা আইব ওটা গুছাইয়া বাড়িতে নিয়ে যাম। বাড়িতে নিয়ে যায় আবার কাইডে মানে যে সাফ করে হাই 3টা করে পাতা, 2টা করে পাতা, 1টা করে পাতা হাইরে দিয়া তুন ওই আরামতন আড়ন করছি, আরাম করছি ওর মধ্যে তুন। এটা আবাদ করতে হয়, ওটা আবার হয়ে গিয়ে হাইরে আবার বান্ধন নাও। এটা আবাদ করতে হয় কেমনে, মানে জমিটা কিরকম করে তৈরি করতে হয়? হ্যাঁ, এটা চাষ দেন নাগে, আবার মনে করেন ট্রাক্টর দিয়ে ঢেল বাইরের নাগে। হ্যাঁ, বুঝছেন? আমি শুনছি যে মাটিটা একবার নরম করতে হয়। একবার হারে নরম, বেল ছাইড়ে দিলে নাকি বেল তলায় যায়। আসলে কথা সত্যি? আসলে আচ্ছা, আসলে সত্য। এগুলো তাহলে বিক্রি করেন কেমনে? বিক্রি হয়ে যায় বান্ধা হাইরা পরে বিক্রি করি। কিরকম তাতে লাভ আসে? কিরকম? না, এবার বছর তেমন লাভ হবো না। কি রে, এবার ওই যে মরা গেছে, মানে মরে গেছে গাছ মরা গেছে, পস্করা ধরছে, পস্করা দেখছেন, পস্করা ধরে আর এই যে ধরে চিল্লাই ধরে নষ্ট। সার দিতে হয়তো না? হ্যাঁ, সার দেন নাই।
এটা কখন লাগাইছিলেন? 4 বার করে সার দেন নাই, এটা লাগাইছি আগুন মাসে অগ্রহায়ণ মাসে লাগাইছেন, আর উঠলো হইতেছে মাঘ মাসে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে মোটামুটি অনেক জায়গা জুড়ে কিন্তু তামাক পাতার আবাদ করা হয়েছে, চারিদিকে বিস্তীর্ণ ক্ষেত। তো এই গ্রামে এসে গ্রাম বাংলার যে সত্যিকার দৃশ্যগুলো সেগুলো কিন্তু আমরা কিছুটা হলেও দেখতে পেলাম। তো চলুন সামনে যাওয়া যাক এবং আরো কিছু দৃশ্য আপনাদের দেখানো যাক। এদিকেও তামাক পাতার গাছ। তো প্রচুর কিন্তু তামাকের আবাদ করা হয় এই এলাকাগুলোতে। কিছুদিন আগে সরষে আসছিল না? আচ্ছা, এখন ধান লাগাবেন? ধান লাগাম। মোটামুটি কি ধান এখানে বেশি হয়? আপনার ধান হয় তেজ গোল, তারপরে আপনার এজেড, তারপরে আপনার সরবি। আর এটা আমরা তো বর্তমানে যেখানে আছি এটা তো বিল একটা, না? হ্যাঁ, এটা একটা বিল, রৌমারি বিল। রৌমারি বিল। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই রৌমারি বিলের কিন্তু বর্ষার সময় আপনাদের দেখাবো। হ্যাঁ, চারিদিকে অথই পানি থাকে। পানি থাকে, এটা আপনার পুরাপুরি এটা পানি থাকবে। আর আপনার ওই যে দোকানটা দেখা যায়, এটা রাস্তা তো আপনার নতুন রাস্তা নতুন হইতেছে। হ্যাঁ, নতুন মানে 2 বছর যাবত হয়েছে। আবার ওই যে আপনার ইটের সুলুম দিছিল, তো এটা আবার ঢালাই হইতেছে। এই রাস্তাটা সংযোগ হয়েছে কোন পাশে যায়? সংযোগ হয়েছে আপনার এবারে বেলতল পর্যন্ত, মোশবেল আর বেলতল গেছে মাতারগঞ্জ যাওয়া যাবে। আচ্ছা, সব জায়গায় যাওয়া যাবে। তো হাতের সামনে ওটি একটি ওইদিকে একটি স্কুল, প্রাইমারি স্কুল, সেটিও আপনাদের দেখাবো। তো এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটি সেটি হচ্ছে আমার সামনে কিন্তু অনেক সাদা বক। দেখি কতটুকু আপনাদের দেখাতে পারি। অনেক সাদা বক। দেখুন, অসাধারণ একটি দৃশ্য এখানে। অসাধারণ একটি গ্রামীণ মেঠো পথ চলে গিয়েছে এখানে। সেই মেঠো পথ ধরে সামনের দিকে যাচ্ছি এবং আপনাদের আরো কিছু আকর্ষণীয় গ্রামীণ বাংলার রূপবৈচিত্র্য ঘেরা কিছু দৃশ্য দেখাবো। তো শীতের এই সময়গুলোতে যখন এদিকে সরিষা ক্ষেত ছিল, সেই সরিষা ক্ষেতের দৃশ্য কিন্তু আপনাদের গত কিছু পর্বে দেখিয়েছিলাম। তো এখন সরিষা ওঠার পর এখানে যে সরিষার যে গাছগুলো সেগুলো একদম শুকিয়ে এটা কি খড়ি করবেন এখন নাকি সরিষার বিছন? ও আচ্ছা, সরিষার মধ্যে আছে এই সেই। আচ্ছা, এই সেইগুলো থেকে সরিষা আলাদা করা হবে এবং তারপর এগুলো খড়ি হিসেবে তো ব্যবহার করা হয়। তো গ্রাম বাংলার যে দৃশ্যগুলো, সেই গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত। তো এখানে ঘোড়ার গাড়িতে করে এরকম সরিষা যে গাছগুলো রয়েছে একদম শুকনা, সেগুলো নিয়ে যাওয়া হবে বাড়িতে এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর সেখানে সরিষাগুলো আলাদা করা হবে। কতটুকু আবাদ করছিলেন সরিষা?
কতটুকু আবাদ করছিলেন? 7 পাখি। এক পাখিতে কত শতাংশ থাকে? পাখির হিসাবটা কিরকম? কত শতাংশ? 30% এক পাখি। আচ্ছা, আবার বুকটা গাছের ওইদিকে গেছিলাম, ওইদিকে 40% হলো এক পাখি। আবার খাবার পুরো দিতে 9 নম্বরের এই 52 বাহি আঙ্গের খালি শেষটা দিয়ে 30 বর্তমানে ধান লাগানো হচ্ছে এখানে। এই জমিগুলোতেও কিন্তু কিছুদিন পর ধান লাগানো শুরু হয়ে যাবে। ভাই কি ধান লাগাইতেছেন এখন? এসটি। সকালবেলা গ্রামের মানুষজন তাদের কাজে বেরিয়ে পড়েছে। এখন যেহেতু ধান লাগানো মৌসুম, তাই ধান লাগানোর জন্য জমিগুলোকে প্রথমে তৈরি করা হয় এবং এখানে ধান লাগানোর কাজ অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। লাইন সোজা রাখার জন্য এরকম সুতা দিয়ে মাপ দেওয়া হয় এবং সেই মাপ বরাবর কিন্তু ধানগুলো লাগানো হয়। তো মাঘ মাসের শেষ সময়গুলোতে কৃষক তার কাজে ব্যস্ত। মোটামুটি অনেক জায়গা জুড়ে ধান লাগানোর কাজ চলমান রয়েছে এবং এখানে যে জমিগুলো রয়েছে এগুলো কিন্তু জমিগুলো তৈরি করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই এগুলোতেও কিন্তু ধান লাগানো শুরু হয়ে যাবে। তো গ্রাম বাংলার দৃশ্যগুলো আমরা বিটি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেই নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো ওদিকে কিন্তু একটি স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, সেখানেও আমরা যাব এবং প্রাইমারি স্কুলের দৃশ্যটিও আপনাদের দেখাবো। তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করছি ভিডিওটি খুবই উপভোগ্য হতে চলছে। একদম সত্যিকার গ্রাম বাংলার দৃশ্যগুলো কিন্তু উপভোগ করা যায় এই গ্রামে এসে। দারুণ না, আপনাদের দারুণ আছে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয়, তাই সরিষা গাছগুলো এরকম রোদে শুকাতে দেওয়া হয়েছে। যদিও মাঘ মাসের এই সময়গুলোতে তেমন একটা রোদের দেখা নেই। কিছুক্ষণ আগে আপনাদের ঘোড়ার গাড়ি দেখালাম, ঘোড়ার গাড়িতে সরিষা গাছগুলো দিয়ে এরকম সুন্দর রাস্তা দিয়ে গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
আপনাদের প্রাইমারি স্কুলটা দেখাই। কিছুক্ষণ আগে আপনাদের প্রাইমারি স্কুলের কথা বললাম। যেহেতু এটি একটি বন্যা প্রবণ এলাকা, তাই এখানে প্রাথমিক বিদ্যালয়গুলো একটু উঁচুতে কিন্তু স্থাপন করা হয়েছে। একদম মন ভরে যাওয়ার মতো একটি দৃশ্য এখানে। মেশিন দিয়ে ফসলের ক্ষেতগুলোতে পানি দেওয়া হচ্ছে। মিষ্টি কুমড়ার গাছ, এটি হচ্ছে প্রাইমারি স্কুল। স্কুল মাঠে ছেলে মেয়েরা খেলাধুলা করছে। চারিদিকে অসংখ্য পাখির ডাকাডাকিতে মুখরিত। তোমরা কি খেলতেছ? বদন খেলতেছ? আচ্ছা, খেলো। একদম গ্রামীণ পরিবেশের মধ্যে এই স্কুলটি অবস্থিত। দেখুন চারিদিকে একদম খোলা মাঠ। অনেকেই গ্রামের প্রাইমারি স্কুলগুলো দেখতে চেয়েছেন, তো আমরা একটি প্রাইমারি স্কুলের সামনে এখন। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে মূলত যারা আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি।